ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডের লাস্ট সিনে দেখেছিলাম যেখানে মেন ক্যারেক্টার সেই মংটাকে একটা এটাকে মেরে ফেলেছিল। আর এখন আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার বাকি যারা বেঁচে আছে তাদেরকে খতম করতেছে। তখনই মেন ক্যারেক্টারের সিনিয়র সিস্টার লি জুয়ান ইউ চলে আসে মেন ক্যারেক্টারের কাছে, এসে বলে যে জুনিয়র ব্রাদার থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। তখনই হঠাৎ করে ফ্যামিলির লিডার মেন ক্যারেক্টার কাছে এসে বলে যে ডাউস ব্রাদার সত্যি এটা কি আসলেই কোনো ফাউন্ডেশন স্টেপের সিরামের কাল্টিভেটারের পাওয়ার? হ্যাঁ সত্যি তুমি নিজের পাওয়ারকে লুকিয়ে রাখতে এক নম্বরের এক্সপার্ট। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে যে ট্রাভেলিংয়ের সময় নিজের পাওয়ার কিছু লুকিয়ে রাখা এটি তো খুব ভালো কথাই, তাই না? হ্যাঁ এটা খারাপটা কি? হ্যাঁ যাই হোক না কেন, আমাদের যেহেতু প্রত্যেকটা বাধা পার হয়েই গেছি, তাহলে এখন আমাদের এনসেস্টারকে বাঁচাতে ভিতরে যাওয়াই যাক। তারপর কিছুক্ষণ পর তারা ফাইনালি তাদের এনসেস্টারের কাছে পৌঁছে যায়। তখনই তাদের এনসেস্টার তাদেরকে না দেখেই বলে আবার হ্যাঁ এবার তোমরা আমার কতটা রক্ত পার করতে এখানে এসেছো? হ্যাঁ তখনই হঠাৎ করে আঙ্কেল জি তার মাস্টার বলে চিল্লান দিয়ে ওঠে, বলে মাস্টার এটা আমি আপনার ডিসাইপেল জি শাও। তখন এই কথা শুনে সে তখন সামনের দিক ত্যাগে দেখে বলে জি শাও, হ্যাঁ তুমি? তখনই হঠাৎ করে বাকি সবাই অনেক স্পিডের সঙ্গে দৌড়ে আসে। আর সিনিয়র সিস্টার লি জোয়ান ইউ বলে গেটিং উজি সেক্টের এনসেস্টার। তখনই পাশ থেকে তার ডিসাইপেল মানে আঙ্কেল জি বলে যে চিন্তা করবেন না মাস্টার, আমি আপনার যত শিকল আছে সব কিছুকে ভেঙে আপনাকে এখনই মুক্তি করতেছি। তখন এই কথাগুলো শুনে এই সব দেখার পর সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এক্সেস্টার সে বলে রিয়েলি হ্যাভেন অনেক বেশি মার্সেলেস। আমি সত্যি কোনোদিন ভাবে দেখিনি যে আমি এখান থেকে জীবিত বের হতেও পারবো। গুড 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 গুড, তোমরা সত্যি আমার উচিত সেক্টের গর্ব। আর ভাই এর সম্পর্কে আর আইডেন্টি এর ইনফরমেশন যাই বলো না কেন আমি দিতে ভুলে গেছিলাম। এ হচ্ছে উজি সেক্টের এনসেস্টার, তার লেভেল হলো গোল্ডেন কোর লেভেল আর তার নাম হলো ওয়ান ইউয়াং। ওকে যাই হোক, তখনই আঙ্কেল তার শিকল ভাঙবে তার আগে এনসেস্টার নিজের শিকল নিজে ভেঙে নেয়। তারপর আঙ্কেল কিছু হিলিং পিল তাকে দেয়, দেওয়ার সাথে সে ওম করে খাওয়া শুরু করে দেয়। আর খেতে খেতে দেখতে পাচ্ছ কিছু একটা হওয়া শুরু করে দেয়। এই সব দেখতে দেখতে তারা অবাক হতে হতে অনেকটা খুশি হয় আর অবাক হয়ে যায়। দেখে যে এনসেস্টারের বডি পুরো মাস্কুলার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আগে ছিল মানে চিকন চাকন মনে গায়ে কিছুই নেই, আর এখন দেখো বডিটা কি ভাই। খালি হিলিং পিল খাই যদি এরকম হতো না তাহলে ভালো হতো, আমরা হিলিং পিল তৈরি করে নিতাম নাকি। যাই হোক, তারপর এনসেস্টার হিল হওয়ার পর বলে যেহেতু আমরা এখান থেকে পালিয়ে গেছি তাহলে অবশ্যই মু হোয়াং শন আমাদেরকে খুঁজতে দ্রুত লোক পাঠাবে, তাহলে দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি চলো। তারপরে শিফট হয়ে আমরা দেখতে পারি অন্য একটি জায়গা যেখানে হয়তো আমাদের মেন ক্যারেক্টার কাল্টিভেশন করতেছে। তখনই মেন ক্যারেক্টার বলে যে এখানে এসেছি আমরা 3 দিন আগে, কারণ আমার এনসেস্টারের পুরোপুরি হিল হওয়ার জন্য এটাই ভালো একটি জায়গা হিসাবে রেস্টিং জায়গা বানিয়ে নিয়েছি। কিন্তু সমস্যাটা হলো এখানে অনেক স্পেশাল এনার্জি আছে, আর এই জায়গাটিও 5 রাইটিয়ার সেক্টর ভিতরে আন্ডারে পড়ে। কিন্তু অবাক হওয়ার বিষয় এখনও একটা লোকও আসেনি আমাদেরকে মারার জন্য। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টারে সোল ডিভোরিং সেন্টি রিয়াকশান দেওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার দেখে একটু অবাক হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার তার সোল ডিভোরিং সেন্টি সামন করে, আর মেন ক্যারেক্টার বলে যে আমি সাধারণত ভেবেছিলাম যে সেই সানসির যে সোলটি সেটি ইউজ করব আমার সোল ডিভোরিং চেনের জন্য, সেটি আপডেট করার জন্য। কিন্তু যখন আমি হোয়া কংয়ের যে সোলটি পেয়েছি তখন আমি সিদ্ধান্ত নিয়েছি সেটাও ইউজ করব। তারপরে মেন ক্যারেক্টার দেখে বলে যে দেখে মনে হচ্ছে দুটি সোল ফাইট করতেছে। এখন ফাইট শেষে সিদ্ধান্ত হয়ে গেছে যে কে ইউজ হবে। দেখতেই পাচ্ছ হোয়াকং আর সানসিনের যে সোল দুজনই ফাইট করতেছে। আর তারপরে মেন ক্যারেক্টার তাদেরকে মানে হোয়াকং এর যে সোলটি সেটাকে সামন করে। তখনই হোয়াকং সামন হওয়ার পরে প্রচণ্ড রেগে এত বেশি আছে যে মেন ক্যারেক্টার তখনই অ্যাটাকটি করে দেয়। এটা দেখার পরে মেন ক্যারেক্টার তার আর্টিফ্যাক্টের সাহায্যে তাকে একটি মাত্র অ্যাটাক করে আর তার অবস্থা টাইট। তারপর ধোমাধপ যাই অ্যাটাক করতে থাকে। তাকে পিটানি দেওয়ার পর পুরো 10 মিনিট ধরে পিটানি দেওয়ার পর তারপর আমরা দেখতে পারি সে পুরো নিরাপদ মানে কি
বলবো, একটা বাচ্চা পোলাপানকে পিটানোর পর যেরকম থাকে না, একদম চুপ মেরে বসে থাকে, সেরকম বসে আসে। মেন ক্যারেক্টার বলে যে হুয়াকংয়ের বর্তমান যেরকম সোল, যেরকম হিংস্র আর যত পাওয়ারফুল, সেই আন্দাজে সে সোল ডিভোরিং চেনের জন্য একদম পারফেক্ট। আর ভবিষ্যতে আমি যদি অন্য কোনো সোল ব্যবহার করি, সেটি কেউ তাকে খাওয়ায়, মানে তাকে ডিভোর করায় আরও বেশি পাওয়ারফুল বানাতে পারবো। আর তাছাড়াও সাধারণত আমার লাইফ বাউন্ড আর্টিফ্যাক্ট হিসাবে সেটি সারা জীবন আমার সাথেও সে গ্রোথ হতে থাকবে। আর এর সাথে সাথে হুয়াকংয়ের সোলটাও আস্তে আস্তে পাওয়ারফুল হতেই থাকবে। তখনই হঠাৎ করে ইওন হওয়া চলে আসে। আসার সাথে সে মেন ক্যারেক্টারকে বলে যে আঙ্কেল চু এংসেস্টার অলরেডি সিকুলেশন থেকে বেরিয়ে এসেছে। ভাই উচ্চারণ একটু ভুল হতে পারে, ওকে, আচ্ছা অন্য উচ্চারণ করিনি, সিকুলেশন তাই একটু ভুল হতে পারে, তোমরা বুঝে নিও। ওই যে এক জায়গায় বসে বসে কাল্টিভেশন করা বা নিজেকে হিল করা একটা রুমের ভিতর একা একা, ওকে, সেই জিনিসটাই বলা হয়েছে। যাক, তারপর সে আরও বলে যে এছাড়াও আন্টি লিউ আপনাকে এই কারণে ডাকতে বলেছে আমাকে। আর তারপরে শিফট হয়ে আমরা দেখতে পারি এনসেস্টারের কাছে, যেখানে বাকি সবাই বসে আছে। তখন এনসেস্টার বলতেছে যে নেফিউ লি, আই মিন সিনিয়র সিস্টারকে বলতেছে, ওকে, নেফিউ লি, তুমি আমাদের ফার্স্ট লিডারের একটা মাত্র বেঁচে থাকা ডিসাইপেল। সত্যি আমি আজকে দেখতে পাচ্ছি তুমি অনেক বেশি ট্যালেন্টেড আর অনেক বেশি পাওয়ারফুল, আর তোমার ক্যারেক্টারও অনেক বেশি ভালো। আর তাছাড়া আমি তোমার কাছে আজকে ঋণী যে তোমার জন্যই আমি আজকে ফ্রিডম পেয়েছি। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে তুমি কি করে সেই হুয়াকংকে মেরেছো। তখন এই কথা শুনে সিস্টার লি বলে যে সত্যি কথা বলতে এনসেস্টার, আমি হুয়াকংকে মারিনি, হুয়াকংকে আসলে জুনিয়র ব্রাদার চো মেরেছে। তখনই হঠাৎ করে মেইন ক্যারেক্টারে চলে আসে। আর তখনই এই কথাগুলো শোনার পর এনসেস্টার অনেকটা অবাক হয়ে যায়। তখন আঙ্কেলও বলে, হ্যাঁ মাস্টার, সেই মং যার নাম হুয়াকং, তার সাথে আমরা তিনজন একসাথে ফাইট করেছিলাম, কিন্তু সেই মং আমাদের তিনজনকেই হারিয়ে দিয়েছিল, এমনকি আমাদেরকে মেরে ফেলবে। তখনই আমাদের জুনিয়র ব্রাদার চো সেখানে চলে আসে আর আমাদেরকে বাঁচিয়ে নেয়। আর সেই হুয়াকংয়ের সাথে অনেকক্ষণ ফাইট করে তাকে হোল্ড করে রাখে। আর লাস্ট মুহূর্তে একটি অ্যাটাকে তাকে সেখানে মেরে ফেলে। আর তাছাড়াও আপনি যে ব্লাড পিলগুলো খেয়েছেন সেইগুলো আমাদের জুনিয়র ব্রাদারের দেওয়া। আর তখনই মেন ক্যারেক্টার একদম পারফেক্ট টাইমে সেই বলে যে উজি সেক্টর এনসেস্টারকে ডিসাইপেল জু জুয়াং গ্রিটিং জানাচ্ছে। তখন এই কথা শুনে এনসেস্টার বলে, হ্যাঁ জু জুয়াং, কিন্তু এই নামটা কেন যেন আমার মনে পড়তেছে না কোনোভাবেই। তখন এই কথা শুনে আঙ্কেল সেখানে আসার সাথে সে বলে যে মাস্টার, মূলত যখন আমার সেক ডিস্ট্রয় হচ্ছিল তখন চুজুয়াং, আমার জুনিয়র ব্রাদার চুজুয়াং শুধুমাত্র কিয়ার রিফাইনিং লেভেলেই ছিল, এই কারণে হয়তো আপনার মনে পড়ছে না। আর তারপরেই সে এত বেশি পাওয়ারফুল হয়েছে। তখন এই কথা শুনে সিস্টার বলে যে যখন আমার সেক ডিস্ট্রয় হচ্ছিল তখন হয়তো সেই কিয়ার রিফাইনিং কোনো 8 বা 9 লেভেলেই ছিল, আর কিন্তু তাও আমার কে যেন মনে পড়তেছে না তার নাম চুজুয়ান। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার এগিয়ে এসে বলে এনসেস্টার, মূলত যখন আমার সেক ডিস্ট্রয় হচ্ছিল তখন আমি কিওয়াই রিফাইনিংয়ে 4 লেভেলে ছিলাম। আর তারপরে কিছু ভাগ্য আমার একটু ভালো যায়, আর তাছাড়াও কিছু জিনিস ব্লাড পিলগুলো অনেক বেশি পরিমাণে পাওয়ার কারণে আমি অনেক তাড়াতাড়ি একটু এগিয়ে যাই, একটু তাড়াতাড়ি কাল্টিভেশন করতে পারি। আর তাছাড়া আর বেশি দিন হয় না যে আমি ফাউন্ডেশন স্টেবিলিটি আমি পৌঁছতে পেরেছি। তখন এই কথা শুনে এনসেস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে বলে শুধুমাত্র 1 বছরের ভিতর কিওয়াই রিফাইনিং 4 লেভেলের থেকে সে ফাউন্ডেশন স্টেবল র্যামে পৌঁছতে পেরেছে। সত্যি এই ধরনের ট্যালেন্টই গোল্ডেন কোর র্যামে আরামসে পৌঁছতে পারবে। সত্যি তাকে কোনোভাবে হোক আমার নিজের আন্ডারস্ট্যান্ডে নিতেই হবে। তারপরে মেন ক্যারেক্টারকে বলে চুজুয়ান, তুমি কি আমার ডিসাইপেল হবা? হ্যাঁ। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার একটু অবাক তো হয়ে যায়, এমনকি বাকি সবাই একটু অবাক হয়ে যায়, কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে বলে যে ফ্যান্টাস্টিক, কারণ আমার ফিউচার যে
কাল্টিভেশন টেকনিক একদম সিকিউরেট হয়ে গেছে। মানে মেন ক্যারেক্টার কাল্টিভেশন করার জন্য মূলত টেকনিকের প্রয়োজন, আর সেই টেকনিকগুলো মেন ক্যারেক্টার এই ইনসেস্টারের কাছ থেকে নিতে পারবে। সেই জিনিসটা ভেবে মেন ক্যারেক্টার খুশি হতেছে। মেন ক্যারেক্টার তখনই তাকে গ্রিটিং করে বলে যে আমি আপনার ডিসাইপল হওয়ার জন্য স্বীকার করছি। তখন এই সব দেখার পর তখনই ইনসেস্টার দ্রুত তার কাছে যায়, তাকে দাঁড় করায় বলে গুড গুড, খুব ভালো, আমি তোমাকে নিজের ডিসেবল বানায় অনেক বেশি খুশি। তারপর ইনসেস্টার বাকি সবাইকে বলে, মানে ও ফ্যামিলির লিডার এমনকি সিনিয়র সিস্টার লি জুয়ান কেউ বলে যে যেহেতু উজি সেক্টের আমি লাস্ট গোল্ডেন লেভেলের কাল্টিভেটার, যেহেতু তোমরা কি আমার ডিসাইপল হতে চাও। তখন এই কথা শুনে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারপর এক এক করে সবাই এক্সপেক্ট করে নেয়, মানে রাজি হয়ে যায়, এক কথায় রাজি হয়ে যায় যে তার ডিসাইপল হওয়ার জন্য। তখনই এই সব দেখার পর ইনসেস্টার সবাইকে বলে, বিশেষ করে আমাদের মেন ক্যারেক্টারকে বলে যে যেহেতু জুয়ান, যেহেতু তুমি অনেক বেশি ট্যালেন্টেড, বাট তোমার সিনিয়র যেসব ব্রাদার সিস্টার আছে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, সেহেতু এখন থেকে তোমার আঙ্কেল লি সে তোমার ফার্স্ট সিনিয়র ব্রাদার, আর সিনিয়র সিস্টার লি জুয়ান তোমার সেকেন্ড সিস্টার, আর লাস্ট ও ফ্যামিলি লিডার। ভাই আমি ওদের নাম হিসাবে বলছি, কিন্তু আমার যে জিনিসটা মনে থাকে সেই জিনিসটা হিসাবে বলতেছি, ওকে, সে তোমার থার্ড ব্রাদার, ওকে। তখন এই কথা শুনে সবাই বলে আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তখনই এই সব দেখার পর সিনিয়র সিস্টার লি জুয়ান মনে মনে ভাবতেছে মেন ক্যারেক্টারকে দেখে মনে হচ্ছে যে এই সিস্টারের নজর সর্বপ্রথম বিশেষ করে জুয়ানের বাড়ি পড়েছে, কারণ সে সবার প্রথমে আমাকে বাদ দিয়ে তাকে প্রথমে জিজ্ঞেস করেছে যে তার ডিসেবল হতে চায় কিনা। তারপরে আঙ্কেল লি ইনসেস্টারকে জিজ্ঞেস করে মাস্টার এখন আপনার প্ল্যানটা কি? হ্যাঁ, তখন এই কথা শুনে ইনসেস্টার বলে যে তার আগে আমাকে বলো যে আমাদের উচিত সেক্টে যে 3টা মেন জায়গা, সেই জায়গাগুলোকে কারা কারা দখল করেছে। তখন এই কথা শুনে সিনিয়র সিস্টার লি জুয়ান বলে যে আমি জানি। তারপর 3টি জায়গার নাম বলে যে একটি জায়গা টং জং ডিভাইন শর্ট সেক দখল করেছে, আরেকটি জায়গা নাম বলে যে লং মাউন্টেন দখল করেছে, আর এখন আমরা যেই জায়গাতে আছি সেই জায়গাটি তানিয়াং সেক দখল করেছে। তখন এই কথা শুনে আঙ্কেল লি বলে হ্যাঁ, তানিয়াং সেক সবচেয়ে খারাপ জায়গায় পেয়েছে, কিন্তু তারাই তো সবচেয়ে লসের শিকার হয়েছে, কারণ যখন তারা আমাদের উজি সেকটি অ্যাটাক করেছিল তখন তারা গোল্ডেন করে 2জন কাল্টিভেটারকে হারিয়েছে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার একটু চুপ হয়ে যায়, তারপর সিরিয়াস হয়ে মনে মনে বলে যে এরকম খারাপ ভাগাভাগ হয়েছে, হ্যাঁ শিওর এখানে রিভেঞ্জের তো চিন্তা আসবেই। তখন এই কথাগুলো বাকি সবারও মাথায় চলতেছিল, এই কথা মাথায় আসার সাথে সাথে সবাই বলে মাস্টার তাহলে কি আমাদের টার্গেট আগুন? তখনই মাস্টার বলে, মানে ইনসেস্টার বলে যে প্রকৃতপক্ষে এখন সবচেয়ে ভালো যে তিয়ান সেক্টে আমাদের জয়েন্ট হওয়া। আর তখন আমরা দেখতে পারি বাইরে একটি লোক এসে দাঁড়িয়ে আছে, তাকে দেখেই বলে ইনসেস্টার তাহলে আমি যেরকম আশা করেছিলাম তাহলে একজন চলেই এসেছে। আর এর সাথে সাথে আমার এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভাই ব্যাকগ্রাউন্ডে হয়তো সাউন্ড একটু বেশি আসতে পারে আজকে, কিন্তু কিছু করার নেই ভাই, সত্যি কিচ্ছু করার নেই, রিমুভ করার কোনো অপশনই আমি পাইতেছি না আপাতত। তা যাই হোক, ভিডিওটি তাও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর অবশ্যই এটা কমেন্ট করো, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, ওকে। যাই গুড বাই, টাটা, সি ইউ।